মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য এবিটি টেস্ট পেপারের বাংলার আরও দুটো পেজের এসএকিউ এর সমাধান এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে যখনই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি তোমাদের জন্য এখানে নির্ভুল নিখুঁত উত্তর দেওয়া রয়েছে। চলো দেরি না করে প্রথমে পেজ নম্বর 231-এ প্রথম প্রশ্ন, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথা? উত্তর, লেখক মেশো তপনের লেখা গল্প সঙ্গে করে নিয়ে গেছেন। যাবার বেলায় সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন এমন প্রতিশ্রুতিও দিয়ে যান এই কথা। পরের প্রশ্ন, আমারও অনুমান কত কটা তাই। বক্তার কী অনুমান? উত্তর, অপূর্ব সন্দেহ করেছিল তিওয়ারি তার ঘরে চুরি করেছে। বক্তা রামদাসও এই অনুমান করেছিল। তারপর, চেঁচিয়ে উঠেছে যাত্রীরা। যাত্রীদের চেঁচানোর কারণ কি? উত্তর, চকের বাসস্ট্যান্ডের কাছে একদিন এক পাগলকে দেখা গিয়েছিল। সেই পাগলটা একটা থান ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তাকে দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল। পরের প্রশ্ন, ওরা ভয় কাঠ হয়ে গেল। ওদের ভয়ের কারণ লেখে। উত্তর, ওরা অর্থাৎ অমৃত আর ঈশাব ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। এর কারণ কি? উত্তর, 5 দিন আগে বর্ষার জলে পরিপুষ্ট নদীতে নদের চাঁদ আনন্দপূর্ণ চাঞ্চল্য লক্ষ্য করেছিল, কিন্তু 5 দিন পর সেই নদীর ক্ষিপ্ত গাঢ় ফেনোচ্ছ্বাসিত ভয়ঙ্কর রূপকে প্রথমবার দেখে স্তম্ভিত হয়ে যায়। তারপরে কবিতা থেকে প্রথম প্রশ্ন, রক্ত তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ কোথায় ঝোলে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস নামক কবিতায় রক্তমাখা কৃপাণ বিশ্ব পাতার বক্ষ কোলে দোলে। তারপর, আমাদের ইতিহাস নেই এমন কথা বলা হয়েছে কেন? উত্তর, ইতিহাস কেবলমাত্র সমাজের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ। ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান নেই, তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই। তারপর, সেখানে ছড়িয়ে রইল। কি কি ছড়িয়ে রইল? উত্তর, অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ। তারপর, আজ যখন পশ্চিম দিগন্তে। পশ্চিম দিগন্ত বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, পশ্চিম দিগন্ত বলতে কবি ইউরোপের উন্নত দেশগুলির কথা বুঝিয়েছেন। তারপর, এতেক কহিয়া রাজা কি করিলেন? উত্তর, এতেক কহিয়া রাজা বলার পর রাজা রাবণ অর্থাৎ লঙ্কাধিপতি ইন্দ্রজিৎকে সেনাপদে অভিষেক করেন। প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? উত্তর, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, ওর কাছে ক অক্ষর গোমাংস। ক অক্ষর গোমাংস কথার অর্থ কি? উত্তর, ক অক্ষর গোমাংস কথার অর্থ অক্ষর জ্ঞানহীন বা নিরক্ষর। পরের প্রশ্ন, সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সাধারণ পাঠকের পক্ষে কি অনিষ্টকর? উত্তর, অখ্যাত লেখকের ভ্রান্তিপূর্ণ রচনা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তারপর, গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, এই শেখা শব্দগুলি কি কি? উত্তর, রাজশেখর বসু রচিত প্রবন্ধে গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হলো টাইফয়েড, আয়োডিন, মোটর, জেব্রা, ক্রোটন। তারপরে ব্যাকরণের থেকে প্রথম যে প্রশ্নটি সেটা, পোকাটা উড়ে গেল। চিহ্নিত পদটির কারক নির্দেশ করে বিভক্তি নির্ণয় করো। পোকাটার তলায় দেখ কারক হচ্ছে কর্তৃকারক, বিভক্তি শূন্য বিভক্তি। তারপর, লক্ষণাত্মককরণের একটি উদাহরণ দাও। উত্তর, জটায় চেনা যায় সন্ন্যাসী। তারপর, সমাসের পরিভাষাগুলি কি কি? উত্তর, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। তারপর, বহুব্রীহি শব্দের ব্যাসবাক্য নির্ণয় করো। উত্তর, বহু ব্রীহি মানে ধান, বহু ধান আছে যার। তারপর, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ভাববাচ্যে পরিণত করে। উত্তর, ওদের দ্বারা লোহার হাত করে নিয়ে আসা হলো। তারপর, জটিল বাক্যের উদাহরণ দাও। উত্তর, যে কঠোর পরিশ্রম করে সেই জীবনে সাফল্য লাভ করে। তারপর, নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করে। উত্তর, সে নদীর বিদ্রোহের কারণ বুঝিয়াছে। তারপর, আধার আধেয় সম্বন্ধের একটি উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে ঝুলিতে আম, যেখানে ঝুলি হচ্ছে আধার, আম হচ্ছে আধেয়। নিত্য সমাসের বিশিষ্টতা কি? উত্তর, এই সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয়। তারপর, অনুষ্কা ভালো গান করে। বাক্যটির বিশেষ্য খণ্ড ও ক্রিয়া বিশেষণ খণ্ড চিহ্নিত করো। বিশেষ্য খণ্ড অনুষ্কা আর ক্রিয়া বিশেষণ খণ্ড হচ্ছে ভালো। চলে যাব নেক্সট পেজ 256 প্রথম প্রশ্ন, আজ অন্য কথা নেই। আজ কোন কথা নিয়ে আলোচনা হয়? উত্তর, তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেশোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। তারপর, কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার কোন কথাকে অদ্ভুত বলা হয়েছে? উত্তর, হরিদা জানিয়েছেন যে শতহোক একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা ফাঁকা করলে তার ঢং নষ্ট হয়ে যায়। তার এই কথাকে গল্প লেখকের অদ্ভুত মনে হয়েছিল। তারপর, চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। কে কি জিজ্ঞাসা করিল? উত্তর, অপূর্বর মধ্যে অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করলে তলোয়ারকর চিন্তিত মুখে জিজ্ঞাসা করেছিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তারপর, রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। বাড়ি ফিরতে গড়রাজি হওয়া ছাড়াও সে আর কি কি করেছিল? উত্তর, সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে চায়নি এবং নতুন জামা পরে সে নোংরা করতে চায়নি।
তারপর কিন্তু পারিবে কি, এখানে কি পারার কথা বলা হয়েছে? উত্তর ব্রিজটা ভাসিয়ে এবং দুপাশে মানুষের তৈরি বাঁধ ভেঙে ফেলে নদীর নিজের গতি পথ করে নেওয়ার কথা বলা হয়েছে। কবিতা থেকে প্রথম প্রশ্ন, অনুমান করে নিজ চিতে। কে কি অনুমান করেছিলেন? উত্তর সমুদ্রকন্যা পদ্মা নিজের হৃদয়ে অনুমান করে যে হয়তো কোনো স্বর্গীয় অপ্সরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। তারপর প্রলয় নতুন সৃজন বেদন, উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর ধ্বংসের মধ্যে দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। তারপর দেখো সিন্ধু তীরে ভূপতিত। কে কিভাবে সিন্ধু তীরে ভূপতিত আছে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা এই অংশে বলা হয়েছে রামচন্দ্রের বাণে নিহত হওয়ার পর কুম্ভকর্ণের বিশাল দেহ সমুদ্রের তীরে এসে পড়েছিল। তারপর কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত ছিল? উত্তর আফ্রিকার মানবরূপ। তারপর সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গিয়েছিল? উত্তর যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি, যেমন ঝুলন্ত বিছানা ছিল, ছড়ানো করতলের মতো পাতাযুক্ত একটা গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়েছিল। তারপর কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায়। কি দেখা যায়? উত্তর কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাঁদের দোয়াতে গোঁজা পালকের কলম। তারপর বাবু কুইল ড্রাইভার্স, বাবু কাদের বলা হয়েছে? উত্তর বাঙালি সাংবাদিকদের। তারপর অরণ্যে রোদন কথাটির ব্যঞ্জন অর্থ কি? উত্তর বৃথা চেষ্টা। তারপর আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। সাময়িক পত্রাদিতে কি পাওয়া যায়? উত্তর অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ পাওয়া যায়। তারপর কর্মপ্রবচনীয় কাকে বলে? উদাহরণসহ সংজ্ঞা লিখো। তো সংজ্ঞা, যে সমস্ত অব্যয় বিশেষ্য পদের পরে বসে শব্দটির সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ তৈরি না করে অন্য পদের সঙ্গে সম্বন্ধ তৈরি করে তাদের কর্মপ্রবচনীয় বলে। উদাহরণ ধন বিনা জীবন অচল। তারপর অনুক্ত কর্তার একটি উদাহরণ। উত্তর আমার আশা পূর্ণ হইয়াছে। আশা হচ্ছে অনুক্ত কর্তা। তারপর প্রাণ পাখি কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। ব্যাসবাক্য প্রাণরূপ পাখি, সমাসের নাম রূপক কর্মধারায় সমাস। অন্য মনু ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। সমাসবদ্ধ পদ মন্বন্তর, সমাসের শ্রেণী নিত্য সমাস। তারপর পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। এখানে পুষ্পে পুষ্পে আর কুঞ্জে কুঞ্জের তলায় দাগ, এর কারক আর শ্রেণী নির্ণয় করতে হবে। পুষ্পে পুষ্পে এটা হচ্ছে করণ কারকে এ বিভক্তি বা তে বিভক্তি, আর শ্রেণী হচ্ছে বিপসামূলক বা সমার্থক করণ। কুঞ্জে কুঞ্জে কারক অধিকরণ কারকে এ বিভক্তি বা তে বিভক্তি, শ্রেণী বিপসামূলক অধিকরণ। তারপর কর্তৃবাচ্যে রূপান্তর করো। শুধু এইটাই জানা ছিল না, এটা হবে আমি শুধু এইটাই জানতাম না। 2.4.60 জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। সরল বাক্যে নিয়ে যেতে বলেছে। এটা হবে জগদীশবাবু অত টাকা সাধা সত্ত্বেও আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। তারপর পৃথিবী হয়তো গেছে মরে, অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর সন্দেহবাচক বাক্য। তারপর তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ। উত্তর হবে সংজ্ঞায় যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ বুলবুলিতে ধান খেয়েছে। 10 আমাদের ঘর গেছে উড়ে, ঘরের তলায় দাগ কারক বিভক্তি, কারক কর্তৃকারক বিভক্তি শূন্য বিভক্তি। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের বাংলার দুটো সেটের এসকিউ এর সম্পূর্ণ সমাধান। ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি দেখানো আছে, যার দ্বারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর গোটা টেস্ট পেপারের সমাধানের লিঙ্ক এবং মাধ্যমিক সাজেশনের উত্তর সহ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।